এটা কেন কেটে দিয়েছেন? এটা হয়তো আপনার দাগ টাগ দাগ পড়লে শুধু এমআরপি টাকার উপরেই কেন পড়লো, আর কোথাও কেন পড়লো না? ঠিক আছে। শুধু এমআরপি টুকু কেটে দিয়েছে, উদ্দেশ্য বেশি মূল্যে বিক্রয় করবে। সাপ্লিমেন্টারি ফুড সাপ্লিমেন্টারি বায়োটিন, এক্সপায়ার ডেট 31শে মে 2025। মেয়াদ উত্তীর্ণ পাওয়া গেল তো, মে মাসে মেয়াদ শেষ হয়ে গেছে। ম্যানেজার কে? ম্যানেজার সাহেবের সঙ্গে কথা বলি। ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় করা হয়? না স্যার। মেয়াদ উত্তীর্ণ ওষুধ চেক করা হয়? হ্যাঁ অবশ্যই। কতদিন পর পর চেক করা হয়? 3 মাস। আমরা একটু দেখবো। হ্যাঁ, কোনো ওষুধের প্রাইস ঘষা মাজা করে কেটে কি বেশি মূল্যে বিক্রয় করা হয়? আপনারা কি কম্পিউটারে মেনটেন করেন স্যার? কম্পিউটার ম্যানুয়ালি? ঠিক আছে, আমরা একটু দেখি। হ্যাঁ, ঠিক আছে। এইগুলো কি পণ্য? এমআরপি তো দেওয়া নাই না স্যার। কেন? ওই যে স্যার ব্যাগেজে আসে। লাগেজে আসে? লাগেজের পণ্য কেন বিক্রয় করেন? তাহলে এইগুলো বিক্রয় করে আপনি বৈধভাবে নিয়ে আসেন, এটা একটা অপরাধ হলো না? তাহলে এই ধরনের পণ্য কেন বিক্রয় করবেন? এটাতে দেখেন একটু এমআরপি দেওয়া আছে, ইম্পোর্টারের ঠিকানা দেওয়া আছে, এটাতে কোনো তথ্য দেওয়া নাই। এটা কি আসলে কোন দেশ থেকে এসেছে? স্যার মালয়েশিয়া। ইম্পোর্ট করছে? এটা ইম্পোর্টে আসে না, ব্যাগেজে আসে। কোনো তথ্যই দেওয়া নাই, এই ধরনের পণ্য বিক্রয় করবেন না, এটা এখানে থাক। এটাতে কোনো ইম্পোর্টারের স্টিকার নাই, দেখেন আপনি এমআরপি 75 রুপিস লেখা ওডোমাস। জি স্যার। আমরা বলি যেগুলো বাহিরের পণ্য, এটা আইনের কথা, যেগুলো বাহিরের পণ্য সেগুলো একজন বৈধ আমদানিকারকের মাধ্যমে বাংলাদেশে আসে, আসার পরে উনি একটা এমআরপি নির্ধারণ করে দেয়, সেই এমআরপিতে আপনাদেরকে বিক্রয় করতে হয়। তো যে পণ্যগুলোয় কোনো এমআরপি থাকে না, যে পণ্যগুলোয় কোনো এমআরপি থাকে না, সেগুলো আপনি কিভাবে বিক্রয় করবেন? সাপ্লিমেন্টারি ফুড সাপ্লিমেন্টারি বায়োটিন, এক্সপায়ার ডেট কত দেখাচ্ছে? এক্সপায়ার ডেট 31শে মে 2025। মেয়াদ উত্তীর্ণ পাওয়া গেল তো, মে মাসে মেয়াদ শেষ হয়ে গেছে। সাপ্লিমেন্টেড। এটা কেন কেটে দিয়েছেন? এটা হয়তো আপনার দাগ টাগ দাগ পড়লে শুধু এমআরপি টাকার উপরেই কেন পড়লো, আর কোথাও কেন পড়লো না? ঠিক আছে, কিন্তু এই 7টা আবার ঠিকই আছে। যদি এমআরপি যদি আমরা ওভার রেটে আপনি এটা বিক্রি করেছেন না বিগত কয়েকদিনে? এই কতগুলো ছিল এই ওষুধ আপনার এখানে? হ্যাঁ, দুইটাই ছিল। কোথা থেকে কিনেছেন? এগুলো মার্কেট থেকে আনা হয়েছে। ক্যাশ মেমো দেখাবেন। শুধু এমআরপি টুকু কেটে দিয়েছে, উদ্দেশ্য বেশি মূল্যে বিক্রয় করবে। আপনার এখানে কি কি অপরাধ সংগঠিত হয়েছে আপনি বুঝতে পেরেছেন? আমি একবার আপনাকে সংক্ষেপে বলি। মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করেছেন বা বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করেছেন, লাগেজের ওষুধ বিক্রি করছেন যেগুলোর কোনো বৈধ আমদানিকারকের স্টিকার সংবলিত মেডিসিন না, এগুলো আপনি বিক্রি করছেন। এবং মেয়াদ আরেকটা ওষুধ আছে যেটা এমআরপি কেটে বেশি মূল্যে বিক্রয় করছেন। 3 ধরনের অপরাধ সংগঠিত হয়েছে। আপনি অপরাধ স্বীকার করেন? জি স্যার, অপরাধ স্বীকার। ভবিষ্যতে এগুলো করা যাবে না। আপনার লাইসেন্সে যে শর্তাবলী দেওয়া আছে সেই শর্ত মোতাবেক ব্যবসা পরিচালনা করবেন। ঠিক আছে। ঠিক আছে, আপনাদেরকে সতর্কতামূলক আজকে 20,000 টাকা আর্থিক জরিমানা করলাম, এবং এটা আগের যে মূল্য ছিল ওই মূল্যে বিক্রি করবেন।